Good morning. Hi everyone, welcome you to another vlog. আর আজ আমরা এই অদ্ভুত সুন্দর পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে দাওয়াই পানি হয়ে যাচ্ছি দাবাকোশি। ওখানেই থাকবো 2 দিন। ও নদীর পাশে অবস্থিত একটা খুব সুন্দর হোমস্টে ডিটেলস। এটাও বলবো যে কোন রাস্তা হয়ে গেলে তোমাদের এই দাবাকোশি পৌঁছাতে খুব সুবিধা হবে। আর তোমাদের সাথে শেয়ার ও করব বাবা, যে আমরা লাঞ্চে 2 দিন আছে ডাল, দাবাকোশিতে কি ভাত, কি আলু করলাম। ভাজা। না, রাস্তা খুবই খারাপ। এটাও ভালো রাস্তা না। ভালো ছেলে। তো চলো আজকে যাযাবরের গল্পের সাথে ঘুরে আসা যাক দার্জিলিং এর ছোট্ট গ্রাম তো তাবাকোশি। আজকে আমরা যাচ্ছি দাওয়াই পানি থেকে তাবাকোশি। আর অন দ্য ওয়ে আমাদের জোর বাংলো পড়বে, সুখিয়া পকরি হয়ে বাদিক ঘুরে ওদিক দিয়ে আমরা যাব, বিকজ শর্টকাটটা রাস্তাটা খুবই খারাপ। তো এখন আমরা জোর বাংলো জ্যামে ফেসে গেছি অ্যাজ ইউজুয়াল। দার্জিলিং দাঁড়া, আমি জিজ্ঞেসই করে নিচ্ছি। তো আমরা সুখিয়া পকরি থেকে একটা রাস্তা বাদিক চলে যায়। এই রাস্তাটা সব থেকে ভালো রাস্তা এখানে বলছে। আর একটা রাস্তা আছে অন্যদিকে মেরিক হয়ে বা অন্যদিকে, ওই রাস্তাটা আমি দেখেছি, খুব একটা ভালো না রাস্তাটা। তো আমরা এই রাস্তাটাই নিয়েছি। এই রাস্তাটা একটু সরু, কিন্তু আপাতত রাস্তাটা ভালো। দেখা যাক কতদূর কেমন রাস্তা। তো তোমরা যদি তাবাকোশি শিলিগুড়ি থেকে ডিরেক্ট আসো, তো আই উড সে তোমাদের কাছে সব থেকে ফিজিবল অপশন, যদি নিজেরা ড্রাইভ করো তাহলে তো সুখিয়া পকরি হয়ে এটা গেলে ভালো। কিন্তু আদারওয়াইজ যদি পাবলিক ট্রান্সপোর্ট, শেয়ার কার এগুলোতে আসো, দেন শেয়ার কারে বেস্ট হবে মেরিক আসা। মেরিক থেকে তাবাকোশি আসা, ওখান থেকে গাড়ি বুক করে বা হোমস্টেতে কল করে গাড়ি বুক করে ওখান থেকে বেস্ট হবে তাবাকোশি আসা। এইটা যদি মানে নর্মাল পাবলিক ট্রান্সপোর্টে আসতে হয়। আর না হলে এই রাস্তাটা বলছে ভালো। আমি এই রাস্তাটা যেতে যেতে বলছি যে কিরকম। যেমন দেখাচ্ছি যে স্টিপ খুব নয়, প্লেন টেরেনেই আছে মোটামুটি। কিন্তু হ্যাঁ, গাড্ডা গুটি এই ওই দিয়ে পুরো ভরা। কিন্তু ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হলো যে অতিরিক্ত থ্রিলিং লাগছে এই রাস্তা দিয়ে যেতে। মানে পুরো চারিপাশে জঙ্গল, আর মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। মোটামুটি আমাদের সাথে আর অন্য কোনো সেরকম গাড়ি নেই, কয়েকটা বাইক আসছে লোকাল। আর আমরা এরকম মানে রাস্তা দিয়ে যাচ্ছি, একটা কুয়াশা ভরা, মানে একটা সেই থ্রিলিং, মানে থ্রিলিংও বলবো না, মানে একটা সেই হরর মুভির কই হ্যাঁ টাইপ অফ লাগছে যে মানে হু হু না, মানে ওই আর কি, মানে একটা হরিফিকও বলতে পারি বা থ্রিলিং বলতে পারি, অ্যাডভেঞ্চারাস একটা অদ্ভুত ফিলিং আসছে যে মানে আমি দেখাচ্ছি ও রাস্তাটা। না, রাস্তা খুবই খারাপ। এটাও ভালো রাস্তা না। যদি আমাদের সুকিয়া পকরি থেকে বলেই দিল যে সব থেকে ভালো এটাই, তো রাস্তা একদমই ভালো না। বর্ষাকালে আসা আমি বলবো অ্যাভয়েড করা একদম উচিত। খুবই খারাপ অবস্থা রাস্তার। না, রাস্তা খুবই খারাপ। এটাও ভালো রাস্তা না। যদি আমাদের সুকিয়া পকরি থেকে বলেই দিল যে সব থেকে ভালো এটাই, তো রাস্তা একদমই ভালো না। বর্ষাকালে আসা আমি বলবো অ্যাভয়েড করা একদম উচিত। খুবই খারাপ অবস্থা রাস্তার। ভাষা জ্যাম বৃষ্টি কিছু মানে পাহাড়ের বাদ গেল না। আর এই রাস্তাটাই এখানে আমি বলবো সব থেকে বেস্ট রাস্তা। কারণ যে রাস্তাটা দিয়ে আমরা ফিরেছি গোপালধারা টি এস্টেট হয়ে, সেই রাস্তাটায় না চলার মতনই ব্যাপার। তো ওই রাস্তায় যদি নিজেদের গাড়ি নিয়ে যেতে হয় তাহলে গাড়ির 27 সত্যি মিনিটস খারাপ অবস্থা হয়ে যাবে, এটা তো ফর শিওর। তো আমাদের গাড়ি ওই জন্য আমরা ওখানকার ড্রাইভারদেরই দিয়ে দিয়েছিলাম ফেরার সময়।
এরপরে রাস্তা আরো খারাপ হয়েছিল যাওয়ার সময়, তাই আমি ভিডিওটা পুরো করতে পারিনি। তো যাই হোক, আমরা 2:30 নাগাদ পৌঁছে গেছিলাম তাবাকোশি। পুরো হোমস্টে ডিটেলস পরে দেখাবো, কিন্তু হোমস্টের এটাই হলো এন্ট্রি পয়েন্ট। এখানেই গাড়ি পার্ক করে বা ওপরেও পার্ক করতে পারো। তো এটাই পুরো হোমস্টেটা। তো হোমস্টে পৌঁছে আমরা খুব সাধারণ সিম্পল আর অ্যাজ ইউজুয়াল বাঙালি একটা লাঞ্চ করে নিলাম। আর তারপরে আমরা যেহেতু অনেক সকালে উঠেছি, তো আজকে একটু রেস্ট নেব সারাদিন। আর তোমরা দেখতেই পাচ্ছ হোমস্টের রুম থেকে একদম নদীটা দেখা যাচ্ছে, আর একটা এই সুন্দর আওয়াজটা বেশ দারুণ লাগছিল। আর বিকেলে রোদ পড়তেই আমরা বেরিয়ে গেছিলাম গোপালধারা টি এস্টেটস দেখতে। জায়গাটা অপূর্ব সুন্দর। আর বিকেলবেলা এই জায়গাটা ঘুরে দেখতে নিরিবিলিতে খুবই সুন্দর লাগছিল। তো আমরা দুজনে বেশ অনেক দূর হেঁটে হেঁটে উঠেছিলাম। তারপরে হোমস্টেতে ফিরে এসে বেশ সুন্দর গরম গরম চা আর পকোড়া বানিয়ে রেখেছিল এখানকার দিদি। তো আমরা আগেই বলে গেছিলাম যে আমাদের সন্ধেবেলায় বারবিকিউ চিকেন বানিয়ে দিতে, তো ওরাই সব রেডি করে দিয়েছিল। বারবিকিউ চিকেনের জন্য তোমার রুম চার্জেসের থেকে এক্সট্রা লাগবে। এরা মনে হয় আমাদের থেকে, আমার যতদূর মনে হচ্ছে, 800 টাকা মতো নিয়েছিল। আর রুম ট্যারিফ ছিল পার পারসন ফুডিং এর সাথে 1400 টাকা করে। আর হোমস্টে ডিটেলসটা আমি তোমাদের ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। ডিনারে রুটি ভাত সবকিছুর অপশনই থাকবে, তো তোমরা যেটা বলবে ওরা বানিয়ে দেবে। গুড মর্নিং। আজকে হচ্ছে 26শে মে, আর এখন বাজে সকাল 7টা, আর আমরা আছি তাবাকোশিতে। আর কাল সারা রাত্রির তুমুল ভেঙেচুরে বৃষ্টি হয়েছে, কিন্তু এখনকার ওয়েদারটা ইজ টু গুড। রোদ্দুর ঝলমল করছে আর জায়গাটাকে খুব সুন্দর লাগছে। কালকে একটু অন্যরকম লাগছিল, আজকে জায়গাটা একদম ডিফারেন্ট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। গুড মর্নিং। তো আমাদের তো এটাই প্ল্যান ছিল যে আজকে আমরা তাবাকোশিতেই থাকবো, আর একদম শান্ত নিরিবিলি পরিবেশে আজকে আমাদের দিনটা কাটাবো দুজনে একসাথে। কিন্তু এই নদীটা একটা উপরন্তু পাওনা হয়ে গেছে, এতটা ভালো লাগছিল এই ঠান্ডা জলে পা ডুবিয়ে বসে থাকতে। তো আমরা সকালেও চলে গেছিলাম চা কফি নিয়ে এখানেই বসতে। আর কালকে বৃষ্টির পরে আজকে ওয়েদারটা ঠান্ডা ছিল, আর তার মধ্যে রোদ্দুর উঠেছে, পরিবেশটা আকাশটা খুব ক্লিন লাগছে, দারুণ লাগছিল এখানে বসে থাকতে। কালকে যতটা ঝক্কি পড়িয়ে এই অবধি পৌঁছেছি, আর যতটা মাথা খারাপ ছিল যে কোথায় এসে গেলাম, এত খারাপ রাস্তা, এই ওই অনেক কিছু নেগেটিভ থটস আসছিল, কিন্তু এই দিনটা আমাদের সবকিছু পূর্ণ করে দিয়েছে। তো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে রুটি, রুটি ডিম আর আলুর তরকারি। তো এখন ব্রেকফাস্ট করব। তো চলো এবার তোমাদের রুমটা দেখিয়ে দিই। তো প্রথমেই এইখানে একটা কমন বারান্দা আছে, দুটো রুমের একটা কমন বারান্দা, যেখানে এই রুমের সামনেটাতেই দেখতে পেলে চেয়ার টেবিল পাতা। আর রুমটা পুরোটাই কাঠের ডেকোরেট করা আর অনেকটা বড়, যেখানে দুটো ডাবল বেড আছে, তো 4 জন থেকে 6 জন শেয়ারিং আরামসে হতে পারে। আর বাথরুমটাও বেশ পরিষ্কার স্পেশিয়াস ছিল। আর সব থেকে ভালো ছিল এই জানলাগুলো দিয়ে নদীটা দেখা যাচ্ছিল, লাঞ্চে খুবই বসেছি, সুন্দর। আর এখন 2টো বাজে। তো আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে। মরমাশাই অলরেডি ডগন টু দ্য লাঞ্চ। তো আমি এখন লাঞ্চ করব, তার আগে তোমাদের দেখিয়ে দিই লাঞ্চে কি আছে। হলো খেয়ে দেখা যাক যে কীরকম হয়েছে। বাট এখানে লাঞ্চ এখানে ভালোই রান্না, মানে টেস্টি, খুব একটা খারাপ হয় না। ও বাবা, লাঞ্চে আছে ডাল, ভাত, আলু ভাজা, ডিম, ভেন্ডির সামথিং, আর এই পাঁপড়টা, এটা আমার খুব ফেভারিট, আর স্যালাডস। তো ওটাই আর কি। এখানে লাঞ্চ ভালোই রান্না করে। তো খেয়ে দেখি। ভাই আমাদের রোজ কয়লা জ্বালিয়ে, এই আগুন জ্বালিয়ে দেয় বারবিকিউ নেই করে।
আর আজকে বিকেলে স্ন্যাক্সে ছিল মোমো, কারণ আর একটা ফ্যামিলিও আমাদের এসে গেছে। হোমস্টেটা পুরো প্যাক ছিল, তো বেশ অনেকজনের জন্য এরা মোমো আর আমার ব্ল্যাক কফি বানিয়ে দিয়েছিল। আর সন্ধ্যে থেকে তো এতটাই বৃষ্টি শুরু হয়েছে যে বারবিকিউ জ্বালানোর সঙ্গে সঙ্গেই কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দিতে হয়েছে, আর রুমেই তো পুরোটা আমাদের সন্ধ্যে থেকে কাটাতে তাবাকোশি হয়েছে। ট্রিপ আজকে শেষ। আমরা এখানে দু রাত্রির 3 দিন ছিলাম। 3 দিন বলবো না, হ্যাঁ 3 দিনই বলা যায়। 3 দিন ছিলাম। তো তোমাদের এখন আমি হোমস্টেটা ঘুরিয়ে দেখাইনি পুরোটা, তো এখন আমি তোমাদের হোমস্টেটা একবার ঘুরিয়ে দেখাবো। এখন আমরা 7টা বাজে বেরিয়েও যাব, তার আগে একবার চলো হোমস্টেটা দেখে নেওয়া যাক। তো এখান থেকে এন্ট্রান্স, গাড়ি পার্ক এখানে করতে পারো, রাস্তাটা ভালো না। অ্যান্ড ওই কটেজগুলো আছে ওখানে, ইচ কটেজ 2টো করে রুম আছে। এখন শুধু ওই সোজা কটেজটাই ফাংশনাল, এইটা তৈরি হচ্ছে সিজনের জন্যে। এখানে একটা সেলফি পয়েন্ট আছে সামনে, যেটা সব থেকে মোস্ট টিআরপি। তো চলো তাবাকোশির জার্নি আজকে এখানেই শেষ করছি। আর আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে একটা অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে।